হে মুমিন, তুমি পৃথিবীটাকে সাধারণ মনে করিও না। পৃথিবীটা কোনো সাধারণ নয়, পৃথিবীটা কোনো সাধারণ জায়গা নয়। পৃথিবীটাকে তুমি কখনো ভুল বুঝিও না। পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে তোমাকে পরীক্ষা দিতে 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 দিকে উত্তীর্ণ হতে হবে। পৃথিবীতে যদি তুমি পরীক্ষা না দিতে পারো, তুমি পৃথিবীতে কেন আছো? তুমি পৃথিবীতে আইসা যে রং তামাশা করতেছো, মনে করতেছো এইটা তোমার বর্তমান অবস্থা, কিন্তু তোমারও একটা ভবিষ্যৎ আছে। তোমারও মৃত্যুর পর একদিন কিয়ামত হবে। কিয়ামতের দিন যখন তোমার হিসাব নিবে, ওই দিন পরিপূর্ণভাবে তোমার হিসাব দিতে হবে। তুমি যদি ওই দিন হিসাব না দিতে পারো, সারা জিন্দেগি তুমি কি করেছো? আল্লাহ যে তোমাকে যৌবন দিয়েছে, শিশুকাল দিয়েছে, কিশোর জীবন দিয়েছে, বৃদ্ধকাল দিয়েছে, তুমি এই সময়গুলা কোন কাজে ব্যয় করেছো? তুমি কি আল্লাহর পথে চলেছো নাকি বেঈমানদের মতো দুনিয়ার মধ্যে চলেছো? এই হিসাবটা যদি একটা বার নিজের মাথার মধ্যে করে নাও, দুনিয়ার মধ্যে গুনাহগারের মতো আর গুনাহ করতে তোমার মন চাইবে না। দুনিয়ায় নাফাকির মতো আর কোনো নাফাকি তোমার করতে মন চাইবে না। একটা বার হিসাব করে নাও, দুনিয়ার মধ্যে তুমি এসে কি কি কাজ করেছো, কতটুকু ভালো করেছো, কতটুকু খারাপ করেছো, একটা বার ভেবে নাও। 0 থেকে 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত তুমি হায়াতের জিন্দেগি পেয়েছো। এর মধ্যে কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু খারাপ কাজ করেছো, একটা বার পেছনের দিকে তাকাও। যে জীবনে 60টা বছর সময় পাইলাম, জীবনে 80টা বছর সময় পাইলার যুবক, জীবনে 100 বছর সময় পাইলার যুবক, এই সময়টার মধ্যে কতটা সময় তুমি ভালো কাজে ব্যবহার করছো, কতটা সময় তুমি আল্লাহর কাছে ব্যবহার করছো? এই সময়টা নিয়ে একটু ভাবো, এবং ভাবো তুমি একদিন এই পৃথিবী থেকে চলে যাবে। হঠাৎ তুমি রাতের বেলা ঘুমিয়ে আছো, দেখতেছো তোমার কাছে কেউ, আমার পাশে কে যেন এসে তোমার হাত ধরে টানাটানি করতেছে, বলে বাবা এবার তোমার ঘুমটা ভাঙো, তোমার ঘুমানোর সময় এবার শেষ। কারণ কি তুমি জানো, দীর্ঘ তোমাকে 60 থেকে 70 বছর সময় দিয়েছি, তুমি একটা সময় কোনো কাজে লাগাও নাই, একটা সময়ের মধ্যে তুমি কোনো বরকত পাও নাই। কারণ কি তুমি কখনো আল্লাহর পথে চলো নাই। আমি মালাকুল মাউত আজকে তোমাকে নেয়ার জন্য আমি চলে আসছি, আজকে তোমার জান কবজ করার জন্য আমি চলে আসছি। আমি মালাকুল মাউত, তোমার এটাই হলো শেষ বিদায়। তুমি আর একটা সময় সেকেন্ড পাশে পাবে না। তুমি যদি বলো হে আজরাইল, পৃথিবীতে আমি জীবনে কত খারাপ কাজ করেছি, কত খারাপ কাজ করেছি তার কোনো হিসাব নাই, আমাকে যদি আর কিছুটা সময় দেওয়া হয়, আমাকে যদি আর একটা বছর সময় দেওয়া হয়, আমি সমস্ত পিছনের গুনাহগুলোর জন্য আমি তওবা করে নেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি যত বলো না কেন, আল্লাহ তাআলা তোমাকে 1 মিনিটের জন্য সময় দেবে না তওবা করার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে মুমিন, হে আমার বান্দা, আমি তোমাকে দীর্ঘ 60 থেকে 70 বছর সময় দিয়েছি তওবা করার জন্য। খারাপ কাজ থেকে ফিরে আসো, তুমি আমার রাস্তায় চলে আসো। তুমি একটা সময় আমার কথা মানো নাই, দুনিয়ার রঙিন, দুনিয়ার রং তামাশার মধ্যে তুমি আটকে গেছো। তুমি কি একটা বারো ভাবো নাই তোমার পিছনে তোমার মা বাবা, ভাই বোন, তোমার আত্মীয় যখন, তোমার পূর্বপুরুষ কত মানুষ এই পৃথিবীতে আসছিল, কেউ এই দুনিয়ায় চিরকাল থাকতে পারে নাই। তাহলে তুমি কিভাবে এই দুনিয়ায় চিরকাল থাকবা, এই কথাটা একটা বারো ভাবো নাই? মৃত্যুর পর তোমার কি অবস্থা হবে, তোমার কবরে তোমার সাথে কি আচরণ করা হবে? কবর কোনো সাধারণ জায়গা না রে মুমিন। কবর হলো একাকিত্ব ঘর, কবর হইলো সাপ বিচ্ছুর ঘর, কবর হইলো অন্ধকার ঘর। যদি তুমি দুনিয়ায় ভালো কাজ করে যাইতে পারো, এই কবরের মধ্যে তুমি শান্তি পাইবা। আর যদি তুমি দুনিয়ার মধ্যে ভালো কোনো কাজ না করো, এই কবর তোমাকে কখনো ক্ষমা করবে না। কবরের কাছে কোনো কালো মানুষ গেলে তার সাথে খারাপ আচরণ করবে, কোনো সুন্দর মানুষ গেলে কোনো ভালো আচরণ করবে, এমন কোনো কথা নয়। তুমি দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করো,
তুমি দুনিয়ার মধ্যে যদি মন্দ কাজ থেকে ফিরে থাকো, তুমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করো, অন্যায় অত্যাচার অবিচার থেকে তুমি যদি ফিরে থাকো, যত জুলুম আছে সেই জুলুমের ভিতর তুমি সীমা লঙ্ঘন করো নাই, যদি এই কাজ যত ভালো কাজ যদি করিয়ে তুমি কবরে যাইতে পারো, তুমি যদি ল্যাংড়া হও, তুমি লুলা হও, তুমি যদি কানা হও, তোমার ল্যাংড়া লুলা কানায় তোমার তাতে কোনো সমস্যা নাই, কবর তোমার সাথে ভালো আচরণ করবে। আর তুমি যদি সুঠাম দেহের অধিকারী হও, অনেক সুন্দর হও, সুন্দর যুবতী যুবক নারী হও, তাতে তোমার কোনো লাভ হবে না, তুমি যদি সত্য সঠিক কাজ এই দুনিয়াতে না কইরা যাও। যুবক অনুরোধ করে বলছি, বেশি দিন আর এই পৃথিবীতে থাকতে পারবা না, আজ আছি কাল থাকবো না। জন্মের সূত্রে একটা দেখা যায়, আগে সন্তান জন্ম নেয়, তারপর নাতি জন্ম নেয়, তারপর পুতি জন্ম নেয়, আগে দাদা জন্ম নেয়, তারপর বাপ জন্ম নেয়, তারপর সন্তান জন্ম নেয়। অর্থাৎ জন্ম নেওয়ার অনেক সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নাই। বাবার আগেও সন্তান চলে যেতে পারে, সন্তানের আগেও বাবা চলে যেতে পারে। ও যুবক, অনুরোধ করে বলছি, কপাল পুরবা, যদি তুমি ভালো কাজ কইরা না যাও। কবরের আচরণ সম্পর্কে তো কত কথা বললাম, একটাবার ভাবো, এই পৃথিবীতে কত বাদশা রাজা ফকির কতজন এই পৃথিবীতে আসছিল, কেউ তো চিরকাল রয় নাই, তুমিও তো চিরকাল থাকতে পারবা না। একটাবার চিন্তা করে দেখো, এই কবর তোমার সাথে কেমন আচরণ করবে তুমি যদি ভালো কাজ দুনিয়ার থেকে না করে যাও। যখন তুমি দুনিয়ার থেকে ভালো কাজ করে যাবে, কবর, হাসর, মিজান, পুলসিরাত শেষ পর্যন্ত কিয়ামত তোমাকেও নাজাত দিয়ে দেবে। কারণ জাহান্নামের আগুন খুব ভয়ঙ্কর আগুন, একটা সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। এই জন্য মরার আগে নিজেকে এমন ভাবে প্রস্তুত করে নাও, দুনিয়ার মধ্যে যত ভুল বেয়াদবি তো তুমি করেছো, সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে নাও গো আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি, কত ভুল করেছি, কত নাপাকি কাজ করেছি, কত অন্যায় করেছি, কত জুলুম করেছি গো আল্লাহ। আল্লাহ তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরি, তোমার কুদরতি পায়ে সিজদা করি গো মাবুদ। জীবনে আর গুনাহ করব না আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না গো আল্লাহ, জীবনে আর নাপাকি কাজ করব না, জীবনে আর অন্যের হক মেরে খাবো না, জীবনে কখনো সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো। আল্লাহ সব সময় তোমার নাফরমানি থেকে বেঁচে থাকবো, অন্যায় অত্যাচার অবিচার থেকে বেঁচে থাকবো। আয় আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো মাফ করে আমার তওবা কবুল করে নিয়ে আমাকে আমার গুনাহগুলো মাফ করে দাও।